আজকে ইত্তেফাকে তারেক রহমানকে হেডলাইন করে একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজের যে হেডলাইনটা সেটি হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে কি পরিমাণ মামলা রয়েছে। তো এটা হেডলাইন হচ্ছে 21 আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত সব মামলা, মানে তার বিরুদ্ধে যত ধরনের মামলা রয়েছে সেটি আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে এবং দেখি নিউজে কী লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু আকারে তুলে ধরবো। 21 আগস্ট গ্রেনেড হামলা সহ তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা। সদ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় দলের নেতাকর্মীরা বলেছেন তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড মামলা সহ অর্ধশতাধিক মামলা রয়েছে। তো আপনারা জানেন যে 21 আগস্টের যে গ্রেনেড হামলার একটা মামলা রয়েছে সেটি কিন্তু তারেক রহমান সেটার মূল আসামি এবং সেই জন্য কিন্তু তিনি দেশে আসতে পারছেন না, যদিও বা এই মামলাগুলো এখন থাকবে না। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি মামলা এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 21 আগস্ট গ্রেনেড মামলা অর্থ প্রচার এবং সারা দেশব্যাপী মানহানির মামলা সহ আরও অন্তত 20টির উপর মামলা হয়েছে বলে জানান আইনজীবীরা। মানে তারেক রহমানের বিরুদ্ধে 20টি মামলা রয়েছে এবং প্রত্যেকটা মামলায় কিন্তু খুবই সাংঘাতিক মামলা। এর মধ্যে 6টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে। তবে কোনো মামলাতে তিনি সাজা ভোগ করেননি, তাকে পলাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলায়। তিনি কিন্তু এখনো সেসব মামলার কোনো বিচারই ভোগ করতে পারেননি, তাকে পলাতক দেখানোর পরে কিন্তু এই মামলাগুলোর শুনানি হয়েছে, মানে সে অনুপস্থিত থাকার পর এসব মামলা শুনানি হয়েছে। আইনজীবীরা বলেছেন মানহানির অভিযোগে দেশের প্রত্যেকটা জেলায় মামলা হয়েছে, সেগুলো সম্পর্কে এখনও সেভাবে জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে উল্লেখযোগ্য মামলাগুলো উঠে এসেছে। তো দেখি এই জায়গায় কী কী মামলা তারা উল্লেখ করেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা। 2004 সালের 21 আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয়। সে হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও 24 জন নিহত হয়েছিল এবং আহত হয়েছিল 400-র বেশি নেতাকর্মী। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে ক্ষমতা গ্রহণের পর হামলার ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবারও অধিক তদন্ত করা হয়। এরপর তারেক রহমান সহ আরও 30 জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় মোট আসামি ছিল 52 জন। পরে এ মামলায় 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক আদালত এবং বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এই মামলায়। 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে জিয়া আরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এ মামলায় অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,00,000 টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি, বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। তো এই জায়গায় মাত্র 2,10,00,000 টাকার একটা মামলা। আসলে এই দেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেই জায়গায় 2,10,00,000 টাকা কোনো কিছু না। অর্থ পাচার মামলা। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয়। ওই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এবং রাষ্ট্রদ্রোহের মামলা। তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে রাষ্ট্রদ্রোহের মামলাও। 2015 সালে 8 জানুয়ারি তেজগাঁও থানায় করা রাষ্ট্রদ্রোহের একটি মামলা তাকে এবং 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে যোগ সাজস করে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করে বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি সৃষ্টির অভিযোগ আনা হয়। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং এছাড়াও নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আরেকটি মামলা হয়। ঢাকা সহ বিভিন্ন জেলায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাও রয়েছে তার বিরুদ্ধে। তো এই হচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে হাজারো মামলার যে এজাহার সেগুলো। তো তার বিরুদ্ধে যে আরও কত মামলা রয়েছে সেগুলো এখনও জানা যায়নি। তো আশা করি তারেক রহমান দেশে আসার আগেই এসব মামলা নিষ্পত্তি হবে এবং আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব নিউজগুলো ভিডিও আকারে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।